নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল ইলিশের আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আমরা সকাল ইলিশ খেতে পছন্দ করি, সেটা যদি হয় সরষে ইলিশ। এই ইলিশটা বানানো সোজা, যে কেউ বানা খুব সুন্দরভাবে বানাতে পারে এবং কম সময় বানানো হয়েছে। এমনিতে নর্মাল ইলিশ রান্না করতে কম সময় লাগে, তো ইলিশ সরষে ইলিশ বানানোর জন্য এখানে দেখুন যে দুটো পিস আছে, দুটো লেজা, 4টে পিস নিয়েছি আর মাথা দুটো রেখে দিচ্ছি। এগুলো কচু শাক দিয়ে বানাবো। আর ফোড়ন দেওয়ার জন্য নিচ্ছি কালো সরষে, কালো জিরে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে কালো সরষে, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো সরষে বাটলে কী হয়, সেক্ষেত্রে এটা তেতো হয় না। বেটে নেওয়ার পরে যে একটা বাটিতে একটা ছাঁকনি দিচ্ছি, ছাঁকনির সাইজে ছেঁকে নেবো। ছেঁকে নিলে কী হয়, এটা অনেকটাই ভালো হয়। যারা পেটের প্রবলেমে ভোগেন তাদের সরষে খেলে প্রবলেম হয়, কিন্তু ছাঁকনির সাইজে ছেঁকে যদি সরষের আঁশগুলো ফেলে দেওয়া হয় তাহলে সেই সমস্যাটা আর হয় না। তো বন্ধুরা, এটা ছেঁকে নিয়ে ফিরে আসছি, তারপর আমি রান্নাটা শুরু করবো। ছেঁকে নিয়েছি, যে এক্সট্রা পার্টগুলো আঁশগুলো ছিল ফেলে দিয়েছি, জল দিয়ে পাতলা করে ছেঁকে নিয়েছি। তো এরপর রান্নাটা শুরু করবো, চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরষে ইলিশ রান্না করার জন্য কড়াইতে দিচ্ছি খাঁটি সরষের তেল, পরিমাণ মতো। তেলটা গরম হয়েছে, গরম তেলে দিচ্ছি কাঁচা লঙ্কা, কালো জিরে আর কালো সরিষার ফোড়ন। ফোড়নটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি। ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটির মতো জল। লবণটা কম পরিমাণে দিচ্ছি, যেহেতু সরষে বাটার সময় লবণ দিয়েছিলাম। মাছগুলো দিয়ে 2-3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে। এরপর আস্তে আস্তে মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। এরপর সরষে বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আপনি ঢাকা দিয়েও রান্না করতে পারেন, ঢাকা ছাড়াও করতে পারেন। ওর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও 4টে কাঁচা লঙ্কা। এগুলো ঝালের জন্য নয়, কাঁচা লঙ্কা দেওয়ার পর ঢেকে দিচ্ছি। আর তারপরে যে 3 মিনিট রান্না করবো বলেছিলাম সেটা করে নেবো। তাহলে কাঁচা লঙ্কা যে একটা খুব সুন্দর ফ্লেভার হয়, তাহলে ফ্লেভারটা ছড়িয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার সরষে ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে 1 চামচের মতো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে দেবো। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো, খেতে দুর্দান্ত লাগে। সরষে ইলিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। কিরকম দুর্দান্ত লাগছে দেখতে। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে